চট্টগ্রামের লোহাগাড়ায় পরপর 3 দিন সড়ক দুর্ঘটনা। এবার বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল 10 জনের, গুরুতর আহত আরও 3। একজনকে একজন ওভারটেক করতে যায় মেরে দিয়েছে। গাড়ি যখন দাঁড়ায় নাই, গাড়ি পিছলিয়ে এদিকে চলে আসছে। ওইখান থেকে শুধু একটা বাচ্চার আওয়াজ শুনতে পেয়েছিলাম, কান্নার আওয়াজ। পাহাড়ি রাস্তা একটু বাঁকও আছে, ঢালুর কারণে হচ্ছে এখানে স্পিডটা একটু বেশি থাকে। মহাসড়কে বিপজ্জনক বাঁক, লবণবাহী গাড়ি ও 3 হুইলারের অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা। ইন্টারসেকশন ও লেভেল ক্রসিংগুলো চিহ্নিত করে ব্যবস্থার পরামর্শ। লবণবাহী গাড়ি চলাচলের জন্য স্ট্যান্ডার্ড নির্দেশনা গাইডলাইন তৈরি করা, যাতে কোনোভাবেই স্পিল আউট করতে না পারে পানি, এবং হচ্ছে 3 হুইলারগুলোকে আমার রাস্তা থেকে সরাতে হবে। সারাক্ষণই কিন্তু মনিটরিংটা রাখতে হবে। মনিটরিং না রাখলে পরে এই দুর্ঘটনা কিন্তু কমানো যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি, রুখে দেওয়ার হুঁশিয়ারি 2 উপদেষ্টার। দেশকে কলঙ্কিত করার চেষ্টায় পরাজিত শক্তি, বলছে বিএনপি। টানা ছুটিতে আনন্দ উদযাপন, থিম পার্ক থেকে পাহাড় প্রকৃতি সবখানে উৎসবের আমেজ। শিশুদের পদচারণায় মুখর চিড়িয়াখানা, বইয়ের চরিত্র সামনাসামনি দেখায় উচ্ছ্বাস। ঈদের তৃতীয় দিনেও লঞ্চ ট্রেনে যাত্রীদের ভিড়, নারীর টানে ঢাকা ছাড়ছেন মানুষ। ভোগান্তি এড়াতে আগে ভাগে ফিরতে শুরু করেছেন অনেকে। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন শুরু, অংশ নিতে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনুস মোদি সাইডলাইন বৈঠক হলে দুদেশের জন্য ইতিবাচক মত বিশ্লেষকদের।